অনেকে সেটা কনফার্ম হওয়ার জন্য আরো অনেক ইনফরমেশন দরকার। বাংলাদেশে নারী প্রধান গল্প হওয়া দরকার, আমাদের সোশ্যাল সিস্টেম চেঞ্জ হওয়া দরকার, সেইটাতে মিডিয়া একটা অনেক বড় ভূমিকা রাখতে পারে আমি এটা মনে করি। কিন্তু আমাদের এই ইন্ডাস্ট্রিটা এত বেশি মেল ডমিনেটিং, এত বেশি পুরুষ প্রধান এখানে প্রাধান্য পায় যে মেয়েদের উপরে কোনো গল্প নিয়ে কাজ করার সাহস সবাই করে না। তো আমি সানি সারোয়ার ভাইয়ের কাছে অনেক গ্রেটফুল, আমার প্রডিউসার যারা আছেন তাদের কাছে গ্রেটফুল, কারণ তারা এত বড় একটা সাহস করেছেন যে এরকম একটা গল্পে একটা লিড ক্যারেক্টারে একটা নারীকে নিয়েছেন এবং সেটা আবার ঈদে রিলিজ করার সাহস করেছেন। আপনারা দেখেছেন যে আমাদের প্রথম দিনের অডিয়েন্স ওই অর্থে ছিলই না বলতে গেলে, কিন্তু পরবর্তীতে মানুষের মুখে মুখে এটার প্রশংসা ছড়িয়েছে এবং মানুষ কিন্তু এখন হলে আসছে, সিনেমাটা দেখছে। এবং আজকেও আপনারা দেখেছেন হল ভর্তি দর্শক ছিল। কেন দর্শক, অন্যান্য দর্শক যারা দেখেছেন তারা কেন এরকম রিভিউ দিচ্ছে? তবে আমি এইটুকু বলতে পারি যে আপনারা সিনেমাটা দেখে আশাহত হবেন না, আপনারা নতুন একটা এক্সপিরিয়েন্স নিয়ে বাসায় ফেরত যাবেন। প্রথমত তো এটা একটা নারী প্রধান গল্প, এখানে লিড ক্যারেক্টার নারী করেছে একজন, এবং যার উপরে গল্প, যে নাম ভূমিকা অভিনয় করেছে এশা, সেও এখানে সেও একটা নারী। সো আমাদের গল্পটাই পুরোপুরি নারী প্রধান, আর এটা একটা ক্রাইম থ্রিলার। সবার অনেকেই আছে যারা ক্রাইম থ্রিলার পছন্দ করে, যারা মার্ডার মিস্ট্রি পছন্দ করে, সাসপেন্স পছন্দ করে, তাদের জন্য তো এই সিনেমাটা অবশ্যই একটা খুব ভালো ওয়াচ। যেটা হয় যে সচরাচর এই ধরনের রিস্ক নেওয়ার মতো সাহস আসলে সবাই করতে চান না, সবাই স্রোতের সাথেই গা ভাসাতে চান। সো স্রোত যেদিকে সেদিকেই যেতে চান। তো আমি স্রোতের বিপরীতে চলা একটা মানুষ, আমার সাথে আবার স্রোতের বিপরীতে চলার মতো সাহসও করাটা তো একটু ডিফিকাল্ট আছে, বাট অসম্ভব কিছু না। যদি এশা মার্ডারের মতো একটা সিনেমা সানি সারোয়ার ভাই বানাতে পারেন, তাহলে কেন না অন্যরাও সাহস করবে। আমার কাছে খুব ভালো লাগে যখন হলে আসলে মানুষ ক্ল্যাপ করে, যখন এশা মার্ডারের যে লিনা চরিত্রটা আছে, লিনা যখন ভিলেনের সাথে মারামারি করে, যখন দর্শক ওইটাতে ক্ল্যাপ করে, আমার খুব ভালো লাগে। পর্দায় নারীকে শক্তিশালী হিসেবে দেখাতে চাই, আমি নারীর ভেতরের বিভিন্ন কমপ্লেক্সিটিগুলো দেখাতে চাই। সো যখন আপনি দেখেছেন আমি সুলতানা যখন করেছি, গুটি একটা সিরিজ করেছি, ওখানেও আমি একটা খুবই হেল্পলেস একটা শ্রেণীর ক্যারেক্টার করেছি, কিন্তু আলটিমেটলি ওই মহিলাটাও অনেক পাওয়ারফুল। সো আমি চাই যে মেয়েদের ভেতরের যে শক্তিটা আছে এটা যাতে স্ক্রিনে প্রকাশ পায়। সো আমার চরিত্রগুলো আমি ওভাবেই বেছে নেই। আসলে এটাই সমাজের কিছু নিকৃষ্ট মানুষের বিরুদ্ধে একটা বড় লড়াই।